দেখলেন তো আগের ভিডিওতে আমরা কী করে পেহেলগাম থেকে জম্মু এলাম সেটা দেখালাম। তাই এখন আমাদের জম্মু থেকে ট্রেন রয়েছে কলকাতায় জম্মু তাবাই। তো যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ ট্রেন তো রাত্রি 8:30 উঠে আর খাওয়া দাওয়া করবো না, খেয়ে দিয়েই উঠবো। তো ম্যাডামে সেই একটা অন্য জায়গার প্রতি প্রীতি ভালোবাসা রয়েছে, সেইখান থেকে নিয়ে খাবার নিয়েছে। এটা কি রঙিন ধোসা? আচ্ছা, এত বড় পনির আছে দাদু? দেখতে পাচ্ছেন ধোসাটাকে ভেঙে চুড়ে নিয়েছে। এটা কি ধোসা? পনির ধোসা। পনির গ্রেট করে দিয়েছে, বাহ, পনির গ্রেট করে দিয়েছে। আলু দিতেই ভুলে গেছে মনে হয়। নতুন লোক, নতুন রান্না, বাট দোকানটা চেনা, পুচ্চিদা ধাবা দোকানটার নাম, খুব ভালো দোকান। বাকিগুলো দেখো খেয়ে কেমন। সাম্বার দিয়েছে, এক গাদা সবজি দিয়ে, মানে সবজির ডাল খেতে লাগে। তবে ওখানে খাওয়া দাওয়াগুলো ভালো দেয়। দোকানটার খাবার দাওয়া সার্ভিস ভালো। এর আগেও এর দোকানে পনির দোসা খেয়ে গেছে, খুব ভালো করতো, কিন্তু এবারে একটা অফিস টাইপের করেছে, মানে আমি একটু অবাকই হলাম। হ্যাঁ, ওই আর কি, মানুষ যাতে অবাক হয় বলেই করেছে ব্যাপারটা, ওদের উদ্দেশ্যটা। নারকলের চাটনি দিয়েছে, মানে এটা নারকলই মনে হচ্ছে। এটা কি আর বলবো, ধোসার সাথে যে সাদা চাটনিতে যেটা মেন ডালটা বেশ থাকে, তার সাথে নারকল দেয়, এটা পুরোটাই না। এই মোটামুটি একটা খাওয়া দাওয়া। আর আমার যেন একটা ভাত 150 টাকা। আমার যেন একটা ভাত অর্ডার দিয়েছি, ভাত খাবো। ভাতটা এখন আসেনি, বললো মার গালছে, দেখে এলেই দেবে, তো তারপরে এলেই খাবো। এই খেয়ে মোটামুটি উঠে পড়বো আমাদের জম্মু তাওয়াই টু কলকাতা সেই ট্রেনে। রাত্রি 8:30 শিডিউল টাইমিং রয়েছে, দেখাচ্ছে এখানে বোর্ডে এক নম্বরে দেবে। তো এখানে খেয়ে নিচ্ছি। তবে এত অনেকগুলো ল্যাগেজ রয়েছে, তো ল্যাগেজগুলোকে নিয়ে আবার স্টেশনে ঢুকতে হবে, চেকিং করাতে হবে, তো ট্রেনটা ধরতে হবে। এই হচ্ছে কি ব্যাপার। দেখতে পাচ্ছেন জম্মু স্টেশনের বাইরেটা মোটামুটি খাবারের দোকান পেয়ে যাবেন, ড্রাই ফ্রুটসের দোকান, এখানে হোটেলও রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে। এখান থেকে ট্যুরিস্ট সিম পেয়ে যাবেন, সামনে এটিএম রয়েছে, সব কিছু অ্যাভেলেবেল। সামনে বুকিং কাউন্টার রয়েছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে। তো এবার আস্তে আস্তে চলেছি স্টেশনের ভেতরে। তো দেখতেই পাচ্ছেন এই যে জম্মু স্টেশন। তো আমরা আস্তে আস্তে ভেতর দিকে চলে যাব। তো মোটামুটি আমাদের ট্রেন রয়েছে 13152 জম্মু তাওয়াই টু কলকাতা এক্সপ্রেস, 8:30 ডিপার্চার 1 নম্বর থেকে। তো চলুন ভেতর দিকে আস্তে আস্তে যাওয়া যাক। কিন্তু এখানে মনে রাখবেন, এখানে একটু চেকিংটা বেশি থাকে। তো যাওয়ার সময় আপনাকে সব কিছু, মানে খাবারের জিনিস বাদ দিয়ে আপনার যে কোনো ছোটো বড় ব্যাগ সব কিছু চেক করতে হবে, ঠিক আছে? তো আস্তে আস্তে আমরা আবার ভেতর দিকে যাচ্ছি। আর ওইদিকেও রয়েছে অনেকগুলো ঢোকা বেরোনো গেট রয়েছে, ঠিক আছে? তো চলুন ভেতরে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন 13152 জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে আমরা চলেছি কলকাতার পথে। মানে কলকাতা যাওয়া একটা লংগেস্ট ট্রেন বলতে পারেন জম্মু তাওয়াই থেকে। তো এখনও দেয়নি, এখনও ঘন্টাখানেক সময় রয়েছে। তো আস্তে আস্তে সামনের দিকে যাই, গিয়ে দেখছি কি দিচ্ছে, কোথায় কি করছে। তো চলুন, প্রচুর ট্রাফিক রয়েছে মোটামুটি এই স্টেশনে, এটা কমন ব্যাপার। বাট বিশ্বাস করুন, স্টেশনটার কোনো রকম উন্নতি নেই, কোনো রকম আহামরি কিচ্ছু নেই। দিনের পর দিন এত লোক আসছে এখানে মোটামুটি ভূস্বর্গে যাওয়ার জন্য বা অমরনাথ যাত্রার জন্য, কিন্তু কোনো উন্নতি নেই। এখান থেকে বন্দে ভারত চলে, তারপরে কিন্তু কোনো উন্নতি নেই স্টেশনটা। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জম্মু তাওয়াই ওয়েটিং রুমে বসে আছি। অবস্থা একদম, মানে বলতে পারেন সারাদিন ধুলোবালি খেয়ে অবস্থা খারাপ। এখানে যে বেশ ভালোই গরম আছে, তো শীত পোশাক সব খুলে ফেলেছি। ওই এখনও মোটামুটি 45 মিনিট মতো সময় রয়েছে হাতে, এখনও ট্রেন দেয়নি, হয়তো আধ ঘন্টার মধ্যে ট্রেন দিয়ে দেবে। তারপরে মোটামুটি আমরা চলে যাবো। আমাদের কনফার্ম সিট রয়েছে, যদিও আমাদের 3টার ইকোনমিতে সিট রয়েছে, সাইড আপার লোয়ারই রয়েছে, তাই অসুবিধা হওয়ার কোনো কথা না। বাট যাত্রাটা অনেকক্ষণে, মানে আজকে 8:30 উঠবো, আজকে তো রাতটা এখানে কাটাবো, কালকে গোটা দিনটা কাটাবো, পরের দিন গিয়ে বিকেল 3:30 নামানোর কথা আমাদের কলকাতা স্টেশনে। বাট ট্রেনটার তো খুব সুনাম রয়েছে, দেরি করে যাবার, তো বিকেল 5টা 5:30 বেজে যেতে পারে। তো দেখা যাক কতক্ষণ কী করে। আর মোটামুটি 80 খানা কাছাকাছি মনে হয় স্টেশন, 79 বা 80, এরকম একটা কিছু ব্যাপার আছে। লংগেস্ট আর কি প্ল্যাটফর্ম, স্টেশন ধরতে ধরতে যায় আর কি, মানে ট্রেনটা লংগেস্ট নয়, বাট মানে অনেকগুলো প্ল্যাটফর্ম ধরে। তো এই হচ্ছে কি ব্যাপার আর কি। তো দেখা যাক কখন গিয়ে আমরা পৌঁছাচ্ছি। তো যাত্রা শুরু করেছিলাম প্রথমে শিয়ালদাতে, এই হাওড়া থেকে দিল্লি থেকে কাটরা, তারপর শ্রীনগর ঘুরলাম, পেহেলগাম ঘুরলাম, মাঝে বৈষ্ণোদেবী করলাম, সব কিছু করে এখন আবার জম্মু তাওয়াই এসছি জম্মুতে। এখান থেকে চলে যাবো কলকাতার পথে। এই ছিল মোটামুটি আমাদের ভূস্বর্গের সিরিজ। তো যারা এই পর্বটা দেখে তাদেরকে বলবো পুরো সিরিজটা দেখার চেষ্টা করুন। আমরা কীভাবে বাজেট ফ্রেন্ডলিভাবে এলাম, ঘুরলাম, কীভাবে শেয়ার গাড়ি নিয়ে গোটা শ্রীনগর কাশ্মীর ঘুরে বেড়ালাম। হয়তো আগামী দিন যারা আসবেন তাদের হয়তো ভালো লাগতে পারে। তো বাট এখনও এই জার্নিটা আমাদের বাকি রয়েছে, যাবো, কনফার্ম সিট রয়েছে, গিয়ে বসবো, দেখবো কী কী হচ্ছে না হচ্ছে।
তো দেখতে থাকুন, আমাদের চলছে এখন 13152 জম্মু তাওয়াই টু কলকাতা, জম্মু মেলে করে আর কি বাড়ি ফেরার কথা আমাদের। তো দেখা যাক কলকাতা জম্মু মেল তো কী হচ্ছে দেখি। দেখতে পাচ্ছেন আমরা ওয়েটিং রুমে ছিলাম, ট্রেন দিয়ে দিয়েছে। তো এটা হচ্ছে প্যান্টিকার, মোটামুটি লং জার্নি যেহেতু প্যান্টিকার রয়েছে। তো এই M1 রয়েছে, তো আমরা M1-এ উঠবো। ঘড়িতে দেখছেন পুরো 8:30, 13152 জম্মু তাওয়াই টু কলকাতা। আমাদের কিন্তু ট্রেন ছেড়ে দিল মোটামুটি একদম রাইট টাইমে, কিন্তু ট্রেন জম্মু থেকে ছেড়ে দিল কলকাতার উদ্দেশ্যে। তো চলুন আস্তে আস্তে এবার কলকাতার দিকে আমরা রওনা দিই আর কি। মোটামুটি আমাদের একটা বলতে পারেন দিন দশেকের একটা ট্যুর ছিল ভূস্বর্গের, সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে পড়লাম কলকাতার পথে। তো রাতের অন্ধকারে করে কিছু দেখানোর নেই, যা হবে কাল সকাল থেকেই দেখাবো। আর আমরা তো ডিনার করেই নিয়েছি, দেখেছেন মোটামুটি। তো দেখা যাক কি অপেক্ষা করে আছে, যাত্রা কেমন হয়, ট্রেন কিরম চলে, সবই জানাবো আপনাদের, দেখতে থাকুন। এই মুহূর্তে রয়েছি 13152 জম্মু তাওয়াই টু কলকাতা এক্সপ্রেস। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন জম্মু থেকে ছাড়ার পর একদম রাইট টাইম 10:25-এ চলে এলো হচ্ছে গিয়ে পাঠানকোট। পাঠানকোট আসা মানে বুঝতে পারছেন ফোনের টাওয়ার চলে আসে, যদিও পাঠানকোট আসার 10 কিলোমিটার আগে থেকেই আমাদের ফোনের ব্যক্তিগত টাওয়ারগুলো চলে আসতে শুরু করেছে, যেটা খুব আনন্দের খবর। কারণ এখানে এলে তো ফোনটা অফ হয়ে যায় আমাদের লোকাল সিমগুলো। তো হয় এখানে সিম গতি আর নাহলে পোস্টপেড গতি, বাট এখানে কিন্তু মোটামুটি পাঠানকোট আসা 10 কিলোমিটার আগে কিন্তু আমাদের সিম আবার অ্যাক্টিভেট হয়ে গেছে। তো স্বস্তির রাহাত আর একটা ব্যাপার স্যাপার। তো ঘড়িতে এখন 10:25 বাজে, আমরা চলে এসেছি পাঠানকোট। এরপর আর হাতে কিছু দেখানোর নেই, ঘুমিয়ে পড়বো, যা হবে কাল সকাল থেকে হবে। চলুন ফিরছি কাল সকালে। এই যে দেখতে পাচ্ছেন কালকে রাতে দেখিয়েছিলাম পাঠানকোট, তারপর মোটামুটি ভালোই ঘুমিয়ে নিয়েছি। এই মোটামুটি সকাল হয়েছে সবে, জাস্ট কোথায় জানি না, জাস্ট চোখ খুলে দেখলাম এরকম একটা সুন্দর জায়গা থেকে যাচ্ছি। তো ম্যাডাম বললে হাবিব, ওই ম্যাডাম উঠে পড়ে দেখতে পাচ্ছেন। গুড মর্নিং, এটা হাবিববালা। হাবিববালাতে এখন যে আমরা যাচ্ছি, মানে এলাকাটা দেখতে এত সুন্দর লাগছে, পিছনে রোদগুলো পড়ছে, সামনে গাছগুলো, ট্র্যাকটার প্রতি ট্রেনটা যাচ্ছে। ট্রেন মোটামুটি খুব বেশি লেট নেই, মাত্র 10-15 মিনিট মতো লেট করেছে। তো ট্রেনটা চলছে, তো এই দেখতে হেভি লাগছে। তো আমরা চলেছি, এবার আস্তে আস্তে আমরা চাটা খাওয়া, মোটামুটি ভোর 5 থেকেই চা হাঁকাহাঁকি করছে খাবার দাবার। আমরা এখনো কিছু নিয়ে নিই, আরামসে রয়েছি। কারণ মনে রাখবেন কালকে রাত কাটিয়েছি, আজকে গোটা দিনটা কাটাবো, কালকেও মোটামুটি বিকেল অবধি আছে ট্রেনে। অনেকটা লং জার্নি, তো রোদ্দুর পড়েছে, ভালোই লাগছে বেশ। তো এবার আস্তে আস্তে দেখছি কী হবে, সব জানাবো আপনাদেরকে। 2000 কিলোমিটার যাত্রা পথ আমাদের, আমরা চলেছি জম্মু তাওয়াই থেকে কলকাতার পথে। দেখতে পাচ্ছেন সকাল সকাল মোটামুটি এখন 9টা বাজে। তো চা নিয়ে নিয়েছি, অনেকক্ষণ ধরেই চা চলছে, বাট আমরা একটু বেলা করে উঠলাম, তাই পেতে বেলা হলো, কারণ চা হলেই শেষ হয়ে যাচ্ছে। আবার এত চা খাচ্ছে লং জার্নির লোকজন, এই গরম গরম চা, ট্রেনের শিরা দেওয়া মিষ্টি চা। এই চা খেয়ে গেলে সুগার ফ্রি, একদম সুগার হবেই হবে আপনার, এই নিয়ে আপনি বিশ্বাস রাখতেই পারেন। রেলের ওপরে রেল আপনার সুগার করিয়েই ছাড়বে। এই দিয়ে শুরু হলো, আর এই বাইরের দৃশ্য দেখুন, চলছে যাত্রাপথ। এখনও বোধ হয় হয়তো হরিয়ানা পাঞ্জাবের দিকেই রয়েছি এখনও। আস্তে আস্তে এবার উত্তরপ্রদেশ ঢুকবো, তারপর বিহার ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে পৌঁছাবো আমরা। চলতে থাকুক। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন এই মুহূর্তে এসে দাঁড়ালো হচ্ছে মোরাদাবাদ 13152 জম্মু তাওয়াই থেকে কলকাতার উদ্দেশ্যে। প্রত্যেক দিন চলে একটা ট্রেন, মোটামুটি 44 থেকে 45 ঘন্টা সময় নেয় কলকাতাকে ভূস্বর্গের সঙ্গে জোড়ার জন্য। তো এটা আদি অনন্তকাল ধরে ট্রেনটা চলে আসছে। তো এই ট্রেনেই আমরা আবার সফর করছি কলকাতার পথে। দেখতে পাচ্ছেন ট্রেন মোটামুটি ভালোই লেট করছে, এসে রামপুর নামক একটা স্টেশনে দাঁড়িয়েছে। আর এদিকে দাঁড়িয়ে রয়েছে কাঠগোদাম নিউ দিল্লি, মানে কাঠগোদাম ওল্ড দিল্লি রানীক্ষেত এক্সপ্রেস। দেখতেই পাচ্ছেন এই ট্রেনটা মোটামুটি কাঠগোদাম থেকে নিয়ে একদম চলে যাবে দিল্লি অবধি। তো এই ট্রেনও আমরা আগে সফর করেছি চলার পথে, তো দেখতেই পারেন মোটামুটি। তো ট্রেন ভালোই লেট করছে, কখন গিয়ে কী পৌঁছাবে জানি না, দেখা যাক। এই মুহূর্তে রয়েছে 13152 জম্মু তাওয়াই টু কলকাতা। লং ট্রেন যাত্রাতে এই ব্যাপারটা হচ্ছে কি, সারাদিন বসে থাকতে হয়, কিছু করার নেই। বাইরের এই দৃশ্য দেখতে পাচ্ছেন, চলছে ট্রেন। হাতে নিয়েছি বাদাম, মানে এখানে তার ওই লোকাল ওই বাদামগুলো পাবো না, যে লঙ্কা দিয়ে দেবে, ওই প্যাকেট আলাদা যে বাদামগুলো হয় সেগুলো কিনেছি, মানে জম্মু থেকেই কিনে উঠেছিলাম, ওই খাচ্ছি আর চলেছি। চেহারা বসতে লেগেছে, এই ঠান্ডা খেয়ে খেয়ে খা ফুচকে গেছে চেহারা, বাড়ি আসা পরিষ্কার হবে, এটা একটা ব্যাপার। তো চলে যখন বাড়ির
একটু জল খাওয়া খেয়েছিলাম, ভিডিও করতেই ভুলে গেছি আমরা। রুটি ছিল, মিষ্টি ছিল, আমরা সব কিনে উঠে জম্মু থেকে ওই খাচ্ছি। খাবারের অর্ডার নিতে এসেছিলো, বলছে কড়াই পনির দেবো, এই দেবো সেই দেবো। তারপর দেখা যাবে সেই পনিরগুলো আছে ঝোলের মধ্যে, সেগুলো দেবে। দিয়ে বলছে 180, 90, 200 টাকা দাম বলছে। অ্যাপেও চেক করলাম, আকাশ ছোঁয়া সব দাম। কী খাবো এখন বুঝে উঠতে পারছি না। এই বাদাম ফাদাম সব নিয়ে উঠেছি, এইসব খেতে খেতেই চলে যাবে। এই হচ্ছে কি ব্যাপার স্যাপার। 13152 জম্মু তাওয়াই কলকাতা যাওয়ার পথে জম্মু থেকে চলে 742 কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছে বারেলি জাংশন। এই আপনাদের সেই বিখ্যাত গান ঝুমকা গিরালে বারেলি কি বাজার মে, এই সেই বারেলি। এখানে কিন্তু একটা সত্যিকারের বাজার আছে, সেই বাজারে সব রকম জিনিসই পাওয়া যায়। কিন্তু এই যে গানটা হওয়ার পর থেকে এই ঝুমকা নিয়ে ওখানে কিন্তু দুখানা বড় বড় ঝুমকো রাখা আছে। মানে ওই বাজারটা যদি যান, মানে প্রত্যেকটা একটা ল্যান্ডমার্ক থাকে, ওখানে গেলে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন যে বড় বড় দুটো ঝুমকো রয়েছে এই বারেলি কি বাজার ঝুমকা গিরারে, এই গানটার হওয়ার পর থেকে, মানে বলিউড মুভি। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি গিয়ে বারেলিতে। মোটামুটি আমাদের ট্রেন ওই 35 মিনিট মতো লেট রয়েছে। যদি মেকআপ দিয়ে দেয় তো খুব ভালো কথা। তো আমরা এখন চলেছি জম্মু থেকে কলকাতার পথে। তো এই হচ্ছে গিয়ে স্টেশন, দেখালাম আপনাদেরকে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি কোনো খাওয়া দাওয়া আমরা তুলি এখান থেকে, তো দেখছি কি করব আমরা, তো জানাবো আপনাদের, দেখতে থাকি। বারেলিতে এসে দাঁড়ালো, দাঁড়িয়ে ছেড়ে দিলে একটু নিচে নেমেছিলাম, যেহেতু দুয়াতে খাবার ছিল বলে আর ভিডিও করে দেখাতে পারিনি দোকানগুলোতে। রানিং দোকানগুলো থেকে দুটো চিপস নিলাম, কোনো ব্র্যান্ডকে প্রমোশন করছি না, চিপস নিলাম, কারণ ট্রেনে যেগুলো পাচ্ছি ওগুলো খাই না হয়তো খুব একটা। আর এখানে কিছু দুটো খাবারের প্যাকেট নিলাম, একটাতে বললো ছোলে চাওয়াল আছে, একটাতে বললো ছোলে পুরি আছে। এখনও খুলিনি, জানি না কি আছে, লঙ্কা টঙ্কা দিয়ে দিয়েছে। এগুলোর দাম পড়েছে, বলছি আপনাদের কিরম কি। তো আগে দেখি কি দিয়েছে, তারপর জাস্টিফাই হবে কি আছে না আছে। দেখিয়ে দিই, একটা বাটিতে ছিল হচ্ছে গিয়ে ডাল চাওয়াল, মানে কিছুটা ভাত কিছুটা ডাল প্যাকেটে দিয়েছে, একটা স্পুনও দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এটাতে দিয়েছে হচ্ছে গিয়ে লুচি আর তরকারি, মানে সাদা লুচি আর তরকারি, ওটা তো পুরি বলে, আমরা লুচি বলি। তো এই হচ্ছে কি ব্যাপার। এখন দেখা যে টেস্ট কীরকম, টেস্টটাই মেন ফ্যাক্টর, বাট অন্য কিছু আর ফ্যাক্টর নয়। তো দেখছি কি কেমন কি টেস্ট খেতে। ওই মুহূর্তে খুলজা সিমসিম ঢেলে দেখতে হবে কী দিয়েছে। মনে হচ্ছে দুটোতে একই সবজি দেওয়া আছে, কারণ এরা তো আমাদের জন্য বেছে বেছে আলাদা সবজি করবে না। তো আচ্ছা, এটা আলুর তরকারি আর ভাত দিয়েছে, একটু চানা দেওয়া আছে, তাই বলেছে চানা ভাত। আর ওখানে রয়েছে এই একই সেম তরকারি লুচি দিয়ে। তো এবারে এটা খেয়ে দেখতে হবে আদৌ কি খাওয়া যায় কি না। তো আমাদের খাবার ডিপার্টমেন্টের লোক বলবে খেয়ে। গরম আছে কি যাতে লুচিটা ফয়েলে ছিল, তাও ঠান্ডা হয়ে যায়। একদম ভেজ নাকি? তরকারিটা সাদলেস বলবো না, ঠিক আছে, ওকে। এখানে তো ডেলিশিয়াস খাবার দাবার এক্সপেক্টই করা যায়। তাহলে ট্রেনের থেকে ভালো। ট্রেনে যা খাবারগুলো যায় বাবা। এবার দেখতে হবে লুচিটা কেমন খেতে। আর লঙ্কাও দিয়ে দিয়েছে। ক পিস আছে? 5 পিস মনে হয় নাকি? 5 পিস থাকার কথা। 5 পিস, মানে ওদের মধ্যে আর কি, ওদের হিসাবে পুরি। এবার দেখার কেমন কি খেতে। একই তরকারি দিয়েছে। আর এই দুটোরই দাম কিন্তু 30 টাকা করে, এটার দামও 30 টাকা, ওটার দামও 30 টাকা। 30 টাকা 5টা লুচি। দেখুন পাড়াতে এখনো মনে হয় 7-8 টাকার নিচে পাওয়া যায় না আমাদের পাড়াতেও। এখানে তো লুচি, ওগুলো কচুরি, লুচি 6 টাকায় দিচ্ছে পার পিস। আমি বলি ঠিকই আছে, 5-6 30 টাকা, আর ভাত তরকারির দাম 30 থেকে 60 টাকা। এই মোটামুটি খাবারটা যদি মুখের স্বাদটা যদি নেওয়া না যায়, আমি ডেলিশিয়াসের কথা একবারও বলছি না, বাট খাবারটা যদি খাওয়া না যায়, সেটা 30 টাকাই হোক আর 300 টাকাই হোক, বাট এটা ঠিক আছে, ওকে চলে যায়। মানে এটাকে অখাদ্য না, খাদ্য বলা যাবে, এটা ব্যাপার স্যাপার। আর যেহেতু ওই ট্রেন স্টেশন এলে যা হয়, লোকজন নামে ওঠে, তার তো একটু ভিড় থাকবেই। তো মোটামুটি এই খাওয়া দাওয়া চলছে। আমরা রয়েছি 13152 জম্মু তাওয়াই কলকাতা এক্সপ্রেসে, চলেছি কলকাতার পথে। তো এই হচ্ছে আজকে দুপুর আমাদের লাঞ্চ। ঘড়িতে এখন বাজে মোটামুটি 1টা মতো। ট্রেন ওই 35 মিনিট মতো লেট রয়েছে। তো ট্রেন এবার এগিয়ে যাবে, আমরা এগিয়ে যাবো, আরও যা খাওয়া দাওয়া হবে দেখতে থাকি। দেখছেন জম্মু থেকে 977 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন চলে এলো এই মুহূর্তে নবাবের শহর লখনৌ। এদিকে দাঁড়িয়ে রয়েছে গুয়াহাটি জম্মু তাওয়াই, মানে গুয়াহাটি থেকে ছেড়ে ট্রেনটা, এই ট্রেনটাও কিন্তু জম্মু তাওয়াই যাচ্ছে, আর আমরা জম্মু তাওয়াই থেকে কলকাতার পথে যাচ্ছি। তো মোটামুটি টাইম ছিল বিকেল 5টা, তো গাড়ি এসছে মোটামুটি 5:30টার দিকে, মানে আধ ঘন্টা মতো লেট রয়েছে আর কি।
আর ওই দেখুন জম্মু স্টেশনের বাইরেটা সুন্দর করে করা রয়েছে সেই নবাবী আমলের মতো করে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি, যদি আমাদের প্ল্যাটফর্ম উল্টো দিকে পড়েছে, বাট আমরা এদিকেই রয়েছি। তো মোটামুটি ঠিকঠাকই ট্রেন চলছে, আধ ঘন্টা মতো ডিলে রয়েছে। আশা করা যায় যদি মেকআপ করে দেয় তো ভালো। আমরা রয়েছি 13152 জম্মু তাওয়াই টু কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেসে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা ভারতের একটি প্রসিদ্ধতম স্থানে চলেছি, যেটা হচ্ছে গিয়ে অযোধ্যা ধাম জংশন, যেটা এই রিসেন্ট টাইমে রাম মন্দির হওয়ার জন্য আরও জনপ্রিয় হয়ে উঠেছে মানুষের কাছে। কিছুদিন আগেই দেখেছিলেন যখন কুম্ভে মানুষ এসেছিল, এই অযোধ্যাতে মানুষের ঢল নেমে গেছিলো। আজ থেকে বছরখানেক আগে এই রাম মন্দির উদ্বোধন হয়, তো তার ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। উদ্বোধনের দিনই এসেছিলাম, কীভাবে এসেছি কীভাবে সবই রয়েছে। তো এই মুহূর্তেই আমাদের ট্রেন এসে পৌঁছালো হচ্ছে গিয়ে অযোধ্যার রাম মন্দির আর কি, যেখানে অযোধ্যা ধাম জংশন, সেখানে দেখতে পাচ্ছেন সুন্দর ঝাঁ চকচকে স্টেশন, নতুন করে নবনির্মিত একদম। এখানে এই মুহূর্তে চলে এলো আমাদের ট্রেন। দেখতে পাচ্ছেন ঝাঁ চকচকে বানানো অযোধ্যা ধাম জংশন, মানে একদম এয়ারপোর্টের মতো করে একদম স্টেশনটা গড়ে তোলা হয়েছে। এখানে আসার কথা ছিল 7:55, বাট আমাদের ট্রেন মোটামুটি 2 ঘন্টা লেটে 9:55 এসে পৌঁছালে অযোধ্যা ধাম জংশনে। অর্থাৎ ট্রেন ধীরে ধীরে তার লেটের পরিমাণ বাড়াচ্ছে। রাত্রিরে মেকআপ কতটা দেবে সেটা জানা নেই। তো এই মুহূর্তে আমাদের ট্রেন 2 ঘন্টা লেটে চলছে, 13152 জম্মু তাওয়াই টু কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। এরপর আর রাতে সেরকম কিছু দেখানোর নেই, চুপচাপ শুয়ে পড়ো। এই লং জার্নিতে এটাই প্রবলেম, দেখানোর কিছুই থাকে না মোটামুটি। এবার হচ্ছে এটাই যে সেরকমভাবে ট্রেনে যেহেতু একটা না, এই ট্রেনের খাবার খেতে ভালো লাগে না, তাই করে কিছু খাওয়া দাওয়া হয় না। সে বাড়ি থেকে গেলে তো কিছু খাবার বানিয়ে আনা হয়, ম্যাডাম নিয়ে আসে। এবার তো যাওয়ার সময় খাবারটা নিয়ে প্রবলেম থাকে। ম্যাডাম উপরে শুতে অলরেডি চলে গেছে সাইড আপারে, তো আমি লোয়ারে রয়েছি, তো আমাকে ভিডিও করতে হয় বলে। তো মোটামুটি ধরুন 10টাই বাজে কম বেশি। তো এরপর আর দেখানোর তো কিছু নেই, কারণ একটু পরে সব লাইট ফাইট অফ হয়ে যাবে মোটামুটি। যদিও কিছু লোক নামলো, তাই তার জায়গায় কিছু লোক নতুন করে ভর জায়গাতে উঠবে আর কি, দেখতেই পাচ্ছি। তো এরপরে মোটামুটি ঘুমিয়ে পড়বো, তারপর কাল সকালে যেখানে উঠবো সেখান থেকে কন্টিনিউ হবে। যদি এখন আমাদের অনেক যাত্রা বাকি, আগামীকাল আমাদের দুপুর 3:45 পৌঁছানোর কথা কলকাতা স্টেশনে, বাট এখনই দেখাচ্ছে ট্রেন 2 ঘন্টা লেট। লেট যদি আরও বাড়ে তারও যেতে পৌঁছাতে দেরি হবে। তো এটি এখন অপেক্ষার যে কখন কি হয়। তো মোটামুটি এই লেটটাকে বাদ দিলে ঠিকই রয়েছে। তো দেখা যাক আর কী কী অপেক্ষা করে রয়েছে যাত্রাপথে, দেখতে থাকুন। 13152 জম্মু তাওয়াই টু কলকাতার যে জম্মু তাওয়াই এক্সপ্রেস, সেটা মোটামুটি 1532 কিলোমিটার মতো অতিক্রম করে জম্মু তাওয়াই থেকে এখন এসে দাঁড়িয়েছে বিহারের গয়া জংশনে। এখানে আসার কথা ছিল সকাল 6:15, এসছে 7:24। মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো লেট রয়েছে ট্রেন। তো ট্রেন থেকে প্রচুর লোক নেমে গেছে, উঠেছে, দেখতেই পাচ্ছেন। 3 ইকোনমির কোচ আপনাকে দেখাচ্ছি। তো আগামী মানে গতকাল আর কি আমরা ট্রেনে ছিলাম, আজকেও ট্রেনে রয়েছি। আজকে হয়তো বিকালে পৌঁছানোর কথা, যদি ট্রেন এই ঘন্টাখানেক টাইম মেকআপ করতে পারে তো ঠিক টাইমে গিয়ে পৌঁছাবো। তো এই মুহূর্তে রয়েছি বিহারের গয়া জংশনে। আমরা জম্মু থেকে বেরালাম, তারপর হরিয়ানা, তারপরে পাঞ্জাব হয়ে উত্তরপ্রদেশ হয়ে এখন রয়েছি বিহারে। এরপর যাবো ঝাড়খণ্ড, তারপর ঢুকবো পশ্চিমবঙ্গ। এই হচ্ছে গিয়ে ব্যাপার। হ্যালো, গুড মর্নিং। ট্রেনে দ্বিতীয় দিন সকাল আবার। রাতে ঠিকঠাক ঘুম হয়েছে, কিন্তু রাতে ঘুম ভেঙে গেছিলো কারণ একটা অপ্রীতিকর ঘটনা ঘটে। সেটা হচ্ছে ট্রেনে চুরি হয়। মানে এখানে যখন বেনারস থেকে বারাণসী থেকে যখন কিছু লোক ওঠায়, তখন একজন ছিনতাইবাজ আর কি গলার হার ছিনতাই করে নেয়। আর এই ট্রেনেও কিছু বাঙালি রয়েছে যারা জম্মু থেকে উঠেছে কলকাতা যাচ্ছে, তাদের অনেকেরই ওই ব্যাগ খোয়া গেছে। মানে ব্যাগের মধ্যে আর কি কিছু সোনার জিনিসপত্র ছিল, কিছু টাকা পয়সা, ব্যাংকের যেসব কার্ড হয়, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, সেসব অনেক কিছুই খোয়া গেছে। তো রাত ওই আর কি 2টা-2টার দিকে একটা হুলুস তুলুস পড়ে যায়। তো টিডি সাহেব আসে, আরপিএফ আসে, বাট কিছুই করা যায়নি, কে নিয়েছে কী করেছে। তো সেই জন্যই বলবো, যারা আগামী দিন ট্রেনে আসছেন তারা যে ক্লাসে আসুন, 2S হোক, স্লিপার হোক, এসি হোক, ফার্স্ট ক্লাস হোক, আপনাকে আপনার মতো করে সতর্ক থাকতেই হবে। আপনি যদি ওই ভালো ক্লাসে টিকিট কেটেছি এই ভেবে যদি একটু বেহিসাবি হয়ে পড়েন, তাহলে কিন্তু মুশকিল।
যদি নিজের মতো করে সতর্ক থাকেন তাহলে কিন্তু এই অবাঞ্ছিত ঘটনাগুলো থেকে এড়ানো যাবে, না হলে কিন্তু সম্ভব নয়। কারণ জিনিসটা আপনার খোয়া যাবে আপনারই, তাই সতর্ক আপনাকেই থাকতে হবে, অন্য কেউ আপনার হয়ে কিছুই করে দিতে পারবে না। তো এই কালকে ঘটেছে একটা অবাঞ্ছিতকর ঘটনা, যেটা আর ভিডিওতে তুলে ধরার চেষ্টা করিনি, কারণ এগুলোকে প্রমোট করা কখনোই উদ্দেশ্য নয়। বাট ওই যে সুস্থ থাকতে হবে, নিজেকে ঠিক রাখতে হবে। তো এখন অবধি ঠিকঠাকই আছি। তো দেখা যাক, এখন আরও মোটামুটি 12 ঘন্টা কাছাকাছি হয়তো আছি। যদি ট্রেন ঠিকঠাক পৌঁছে তো ভালো কথা। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাচ্ছি। তো মোটামুটি মোরাললেস 2000 কিলোমিটার যাত্রা পথ রয়েছে, 1958 কিলোমিটার। তো দেখা যাক কী হচ্ছে চলাপথে, আর কি হয় এটা দেখতে থাকুন। যে মিষ্টি কিনেছিলাম আমরা, তো জম্মু থেকেই কিনেছিলাম ওই রাস্তা আসার সময়, আর ব্রেড নিয়েছিলাম। সেই ব্রেড আর এই মিষ্টি দিয়ে এখন আমাদের সকালবেলার জলযোগ চলছে। ট্রেন কখন পৌঁছাবে গিয়ে জানি না, ঘন্টা বা ঘন্টা লেট করছে। ট্রেনের খাবার বলতে তো ওই ব্রেড অমলেট, ব্রেড কাটলেট, এই আর রাস্তায় যেসব জায়গায় ট্রেন দাঁড়াচ্ছে খুব একটা যে ভালো খাবার দাবার পাচ্ছি তাও নয়। তো দেখা যাক আজকে লাঞ্চটা কী হবে কিছুই জানি না, কারণ এখনও লাঞ্চ কাটাতে হবে আমাদেরকে। এই খাওয়া দাওয়া চলছে, চা ওই মিষ্টি শিরারা চা খাচ্ছি আমরা, এই দিয়ে আমাদের দিন চলছে। এই নিয়ে আজকে ট্রেনে আমাদের দ্বিতীয় দিনে সকালের ব্রেকফাস্ট, বিশাল ব্যাপার। তো একটু আগেই আমাদের ট্রেন বারাসাবাদ টপকালো, এখন মোটামুটি বিহারের ওপরই আছি। তো ট্রেনে একটা লোকাল খাবার উঠেছিল, সেটা হচ্ছে গিয়ে ইডলি, সেই সাউথ ইন্ডিয়ান খাবারই। ইডলি চাটনি দিয়েছে মোটামুটি। তো এইটা 3 পিস দিয়েছে, দাম পড়লো হচ্ছে কি 30 টাকা, মানে সেই কলকাতার মতো 30 টাকা। বাট এটা কিন্তু আর পরোটা না, এটা কিন্তু চাটনি টমেটো, ঠিকঠাক খেতে। মানে ফার্মেন্টেশনের গন্ধ পাচ্ছি না, ইডলিটা ফার্মেন্ট করেই হয় সেটা জানি, কিন্তু মানে এক্সেসিভ ফার্মেন্টেশন হয়ে গেলে যে গন্ধটা ছাড়ে সেই গন্ধটা পাচ্ছি। টকটা একটু বেশি পাচ্ছি, তবে মানে টকটা পরিমাণটা দিয়েছে তাই, মানে এটা যে খারাপ হয়ে গেছে সেই টক নয়, চাটনিটা যে বানিয়েছে টকটা একটু বেশি পাচ্ছি। ঠিক আছে, চাল দিয়েই বানিয়েছে বোঝাই যাচ্ছে। যা বুঝলাম, আমি আর তো খেতে পারবো না, আর এই টক জিনিসটা আমি যথেষ্ট অপছন্দ করি, এর মধ্যে টক দই ছাড়া। ঠিক আছে, তবে আর কি ভাজাভুজি খাওয়ার থেকে বেটার আমার মনে হয়। তো এই হচ্ছে মানে বাজারে 3 পিস 30 টাকাই চলেছে, পরোটাই খান আর এটাই খান, বলে দিই ওই একই কথা, 30 টাকা। এই দেখছেন আমাদের ট্রেন 13152 জম্মু তাওয়াই থেকে শুরু করে কলকাতার পথে 1730 কিলোমিটার পথ চলে এই মুহূর্তে চলে এসছে বলতে পারেন ধানবাদ জাংশন। এটা খুব জনপ্রিয় পপুলার জাংশন ধানবাদ, সেখানে চলে এসছে। এবার আস্তে আস্তে আমরা পার্শ্ববর্তী রাজ্যেই চলে এসেছি পশ্চিমবঙ্গে, এরপরে আমরা পশ্চিমবঙ্গে ঢুকবো, তারপর আস্তে আস্তে আমরা চলে যাব কলকাতার পথে একদম। তো এই মুহূর্তে রয়েছি বলতে পারেন ধানবাদে। তো এখানে আসার কথা ছিল মোটামুটি সকাল 10টায়, ট্রেন এলো 11:34, মোটামুটি 1.5 ঘন্টার উপর ট্রেন লেট রয়েছে। দেখা যাক কতটা কি মেকআপ দিতে পারে ট্রেন। তো বসে বসে বোর হয়ে যাচ্ছি, কখন পৌঁছাবো। সবাই ট্রেনে ম্যাক্সিমাম যাত্রী বোর হয়ে গেছে এতক্ষণ বসে থেকে, তাই পৌঁছানোর অপেক্ষায় রয়েছি। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের সবচেয়ে প্রসিদ্ধ বলতে পারেন একটা স্টেশন চলে এসেছি, 13152 জম্মু তাওয়াই এক্সপ্রেসে করে আমরা এই মুহূর্তে চলে এসেছি আসানসোলে। ট্রেন মোটামুটি 1.5 ঘন্টার উপর লেট রয়েছে, আগামীতে কতটা মেকআপ দেবে জানা নেই। তো এখন আরও অনেকগুলো স্টেশন ধরতে ধরতে যাবে আমাদের এই ট্রেন। তো দেখতে থাকি, যেমন যেমন চলছে তেমন তেমন আমরা চলবো, এই হচ্ছে কি ব্যাপার। এই মুহূর্তে রয়েছি আমরা আসানসোল জাংশনে। দেখতে পাচ্ছেন অবশেষে প্রতীক্ষার অবসান, একদম 1948 কিলোমিটার পথ অতিক্রম করে জম্মু তাওয়াই থেকে চলে এলাম কলকাতার পথে। আসার কথা ছিল 3:40-এ, ট্রেন এসে ঢুকলো 4:30, অর্থাৎ 50 মিনিট মতো ট্রেন লেট রয়েছে। তো 13152 জম্মু তাওয়াই টু কলকাতা এক্সপ্রেস, যেটা আর কি প্রত্যেক দিনই একবার জম্মু তাওয়াই থেকেও চলে আর কলকাতা থেকেও চলে। তো সেই ট্রেনে করে আমরা চলে এলাম। তো আমাদের এই যে ভূস্বর্গের সিরিজ এবার একদম শেষের পথে। তো চলুন স্টেশনের বাইরে গিয়ে বাকি কথা হবে।
পাচ্ছেন আমাদের পিছনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে 13152 জম্মু তাওয়াই। তো এই যে মোটামুটি দিন 10 আগে মানে বলতে পারেন আমাদের একটা যাত্রা শুরু হয়েছিল ভূস্বর্গের পথে, আজকে সেই কলকাতায় এসে শেষ হলো। হাওড়া থেকে শুরু হয়েছিল, কলকাতায় এসে শেষ হলো। তো আপনারা সিরিজটা দেখুন, কেমন লাগলো বলুন। জানেন তো একটা শেষ মানে একটা শুরু, আজকে একটা ট্যুর শেষ হলো, হয়তো আবার দিন 5 এক সপ্তাহের মধ্যে আমরা কোথাও বেরিয়ে পড়বো। কারণ আপনারা যা যাবো তাইবে সস্তায় মানে একটা ব্যাগ নিয়ে বেরোয়, একটা ব্যাগ ঘরে গোছানো থাকে, এটা ফেলবো ওটা নিয়ে বেরিয়ে যাবে, একটা ব্যাপার স্যাপার এইভাবেই চলছে। তো আপনারা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, হয়তো আপনাদের চেনা পরিচিত কাউর কাজে লেগে যাবে ভিডিওগুলো। দেখতে থাকুন ম্যাপের। তো ফিরছি আবার কোনো নতুন সফর সঙ্গী হয়ে, দেখতে থাকুন।